আপনি কি কখনো ভেবে দেখেছেন অনেক পরিশ্রম করার পরও কেন আপনার হাতে টাকা থাকে না? কেন মাসের শেষে আবার আপনার হাত শূন্য হয়ে যায়? আপনি হয়তো ভাবছেন আপনার ভাগ্য খারাপ, সুযোগ পাননি বা সঠিক সময় আসেনি। কিন্তু যদি আমি বলি সমস্যাটা বাইরে নয়, আপনার ভিতরে লুকিয়ে আছে। এমন ৫টি লক্ষণ আছে যেগুলো অজান্তে আপনাকে গরিব মানসিকতায় আটকে রেখেছে। আর যতদিন এগুলো থাকবে ততদিন আপনার ধনী হওয়ার স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যাবে। কি শুনতে কঠিন শোনাচ্ছে? কিন্তু আজকের এই ভিডিওটা আপনার চোখ খুলে দেওয়ার জন্য যথেষ্ট। এই ৫টি লক্ষণের মধ্যে একটাও যদি আপনার মধ্যে থাকে তাহলে এখনই সচেতন হওয়া দরকার আপনার। কারণ ধনী হওয়ার শুধু টাকার খেলা নয়, এটা মানসিকতার খেলা। আপনি কিভাবে চিন্তা করেন, কিভাবে সিদ্ধান্ত নেন, কোথায় সময় দেন, কাদের সঙ্গে মেশেন, সবকিছু মিলিয়ে তৈরি হয় আপনার ভবিষ্যৎ। অনেকে টাকা ইনকাম করতে চায়, কিন্তু খুব কম মানুষই নিজের ভুলগুলো চিহ্নিত করতে চায় না। আজ আমি এমন কিছু কথা বলবো যা হয়তো আপনার ভালো নাও লাগতে পারে। কিন্তু যদি আপনি সত্যি জীবনে বড় কিছু করতে চান, যদি সত্যি আর্থিক স্বাধীনতা চান, তাহলে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিও শেষে আপনি নিজেকে নতুনভাবে দেখতে শুরু করবেন। প্রথম লক্ষণ, আপনি সবসময় অজুহাত দেন। আপনি হয়তো বলেন, আমার কাছে যথেষ্ট টাকা নেই, তাই ব্যবসা শুরু করতে পারছি না। আমার পরিবারের সাপোর্ট নেই, তাই ঝুঁকি নিতে পারছি না। আমার সময় নেই, তাই নতুন কিছু শেখা হচ্ছে না। কিন্তু সত্যিটা হলো, অজুহাত যত বড়, আপনার স্বপ্ন তত ছোট হয়ে যাবে। আপনি যদি প্রতিটা ব্যর্থতার জন্য পরিস্থিতিকে দোষারোপ করেন, তাহলে কখনো নিজের ভুলগুলো দেখতে পাবেন না। আর যতদিন নিজের ভুল দেখবেন না, ততদিন পরিবর্তনও আসবে না। ধনী মানুষ আর সাধারণ মানুষের মধ্যে বড় পার্থক্য এখানে। ধনী হওয়ার মানসিকতা বলে সমস্যা আছে, কিন্তু সমাধানও আছে। আর অজুহাতের মানসিকতা বলে সমস্যা আছে, তাই কিছু সম্ভব নয়। আপনি যদি সবসময় ভাবেন সরকার ভালো না, বাজার খারাপ, লোকজন বিশ্বাসযোগ্য না, তাহলে আপনার মস্তিষ্ক সমাধান খোঁজা বন্ধ করে দেবে। ধীরে ধীরে আপনি নিজেই নিজের সম্ভাবনাটাকে আটকে ফেলবেন। আজ থেকে যদি আপনি অজুহাতের বদলে দায়িত্ব নেওয়া শুরু করেন, তাহলে খেলাটা বদলে যাবে। কারণ দায়িত্ব নিলে আপনি নিয়ন্ত্রণ ফিরে পান, আর নিয়ন্ত্রণ ফিরে পেলে আপনার সিদ্ধান্ত বদলাবে, অভ্যাস বদলাবে, শেষ পর্যন্ত আপনার আর্থিক ভবিষ্যৎ বদলাবে। দ্বিতীয় লক্ষণ, আপনি যা ইনকাম করেন তার চেয়ে বেশি খরচ করেন। আপনি হয়তো ভাবেন, জীবন তো একটাই, একটু ভালো করে চলাফেরা করি, একটা ভালো ফোন ব্যবহার করি, একটু ভালো জামা পরি, বন্ধুদের সঙ্গে আড্ডায় গেলে বিলটা আমি দিই। বাইরে থেকে সবকিছু স্মার্ট দেখায়, কিন্তু ভিতরে ভিতরে আপনার পকেট ফাঁকা হয়ে যায়। মাসের শুরুতে টাকা আসে আর মাসের শেষের আগে সব টাকা শেষ হয়ে যায়। তখন আবার ধার করা, আবার চিন্তা, আবার নতুন করে চাপ। আপনি যদি নিজের ইনকামের হিসাব না রাখেন, খরচের তালিকা না করেন, তাহলে টাকা আপনার হাতে কখনোই থাকবে না। অনেকেই ভাবে বেশি ইনকাম করলে ধনী হওয়া যায়, কিন্তু সত্যিটা হলো, টাকা ধরে রাখতে না পারলে যতই ইনকাম বাড়ুক, সমস্যা ততই বাড়বে। কারণ অভ্যাস বদলায় না। আপনি যদি আজ ১০,০০০ ইনকামের সব খরচ করে ফেলেন, কাল ১,০০,০০০ ইনকাম করলেও একই কাজ করবেন। ধনী হওয়ার প্রথম শর্ত হলো নিয়ন্ত্রণ। আপনি কোথায় খরচা করছেন, কেন খরচ করছেন, সেটা বোঝা দরকার। অপ্রয়োজনীয় খরচ কমাতে না পারলে সঞ্চয় হবে না, আর সঞ্চয় না হলে বিনিয়োগও হবে না। আপনি যদি আজ থেকে সচেতন না হন, তাহলে যতই চেষ্টা করুন, আপনার কাছে টাকা আসবে ঠিকই, কিন্তু আপনি ধরে রাখতে পারবেন না। তৃতীয় লক্ষণ, আপনি নতুন কিছু শেখার দরকার অনুভব করেন না। আপনি ভাবেন আপনি যেটা জানেন সেটাই যথেষ্ট। এই জ্ঞান দিয়ে জীবন কেটে যাবে, কিন্তু সময় বদলাচ্ছে, বাজার বদলাচ্ছে, কাজের ধরন বদলাচ্ছে। আপনি যদি নিজের দক্ষতা বাড়াতে না চান, নতুন স্কিল না শেখেন, তাহলে ধীরে ধীরে পিছিয়ে পড়বেন। আজ যে কাজের জন্য ভালো ইনকাম করতে পারছেন, কাল সেই কাজের মূল্য কমে যেতে পারে। অনেকে শুধু ডিগ্রির উপর ভরসা করে বসে থাকে, ভাবে পড়াশোনা শেষ, এখন আর শেখার দরকার কি। কিন্তু বাস্তবতা হলো, শেখা কখনো শেষ হয় না। আপনি যদি বই না পড়েন, নতুন আইডিয়া না শুনেন, সফল মানুষের অভ্যাস না বোঝেন, তাহলে আপনার চিন্তার পরিধি ছোট থেকে যাবে। আর ছোট চিন্তা থেকে বড় ফল আসে না। ধনী হতে হলে আগে মানসিকভাবে বড় হতে হয়। আপনি যত বেশি জানবেন, তত বেশি সুযোগ দেখতে পাবেন। অন্যরা যেখানে সমস্যা দেখে, আপনি সেখানে সম্ভাবনা দেখতে শিখবেন। কিন্তু যদি আপনি শেখার দরজা বন্ধ করে রাখেন, তাহলে সুযোগ আপনার সামনে দিয়ে চলে যাবে, আর আপনি বুঝতেও পারবেন না। তাই নিজেকে আপডেট না করলে আপনার ইনকামও এক জায়গায় আটকে থাকবে। চতুর্থ লক্ষণ, আপনি ঝুঁকি নিতে ভয় পান। আপনি সবসময় নিরাপদ রাস্তা খুঁজেন, যেখানে কোনো অনিশ্চয়তা নেই, কোনো চাপ নেই। আপনি ভাবেন, যদি ব্যর্থ হয় তাহলে লোকজন কি বলবে, যদি টাকা হারায় তাহলে কি হবে। এই ভয়টা আপনাকে এক জায়গায় আটকে রেখেছে। কারণ বড় সাফল্য কখনো পুরোপুরি নিরাপদ জায়গা থেকে আসে না।
আপনি শুধু নিশ্চিত বেতনের উপর নির্ভর করেন। যদি শুধু সেই কাজটাই করেন যেখানে ভুলের সুযোগ নেই, তাহলে আপনার বৃদ্ধি সীমিত হয়ে যাবে। ধনী মানুষরা অন্ধভাবে ঝুঁকি নেয় না, কিন্তু হিসেব করে ঝুঁকি নেয়। তারা জানে কিছু হারানোর সম্ভাবনা আছে, তবুও শেখার সুযোগও আছে। আর এই শেখার অভিজ্ঞতা একসময় বড় ইনকামে পরিণত হয়। আপনি যখনই নতুন কিছু শুরু করতে চান, আপনার মাথায় প্রথমে ব্যর্থতার ছবি আসে। কিন্তু কখনো কি সাফল্যের ছবিটা কল্পনা করেছেন? ভয় থাকবে, কিন্তু ভয়ের জন্য থেমে গেলে জীবন একই জায়গায় থাকবে। আপনি যদি ছোট ছোট ঝুঁকি নেওয়া শুরু করেন, নতুন আইডিয়া পরীক্ষা করেন, তাহলে ধীরে ধীরে আত্মবিশ্বাস বাড়বে। আর আত্মবিশ্বাস বাড়লে আপনি বড় সিদ্ধান্ত নিতে পারবেন। ঝুঁকি এড়িয়ে চললে নিরাপদ থাকা যায়, কিন্তু ধনী হওয়া যায় না। পঞ্চম লক্ষণ, আপনি সব সময় তাৎক্ষণিক আনন্দকে বেছে নেন, দীর্ঘমেয়াদী লাভকে নয়। আপনি আজ একটু খুশি হওয়ার জন্য, আজ একটু আরাম পাওয়ার জন্য এমন সিদ্ধান্ত নেন যা ভবিষ্যতে আপনার ক্ষতি করে। আজ রিল মুভি দেখে সময় কাটানো সহজ, কিন্তু সেই সময়টা যদি নতুন কিছু শেখার কাজে লাগাতেন, ভবিষ্যতে তার ফল পেতেন। আজ অপ্রয়োজনীয় জিনিস কিনতে ভালো লাগছে আপনার, কিন্তু সেই টাকায় বিনিয়োগ করলে কয়েক বছর পরে বড় ফল পেতে পারতেন। আপনি যদি প্রতিটি সিদ্ধান্ত শুধু এখন কেমন লাগছে সেটার উপর ভিত্তি করে নেন, তাহলে ভবিষ্যৎ ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে। ধনী মানসিকতা সবসময় সামনে তাকায়। আজ একটু কষ্ট, আজ একটু নিয়ন্ত্রণ, আজ একটু ত্যাগ, যাতে কালকে বড় ফল পাওয়া যায়। কিন্তু আপনি যদি প্রতিদিন নিজেকে বলেন, আজ না হয় মজা করি, কাল থেকে শুরু করব, তাহলে সেই কাল আর আসবে না। সফল মানুষরা আনন্দকে পুরোপুরি বাদ দেয় না, কিন্তু তারা অগ্রাধিকার ঠিক করে। তারা জানে কখন কাজ করতে হয় আর কখন বিশ্রাম নিতে হয়। আপনি যদি নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে টাকা এলেও খরচা হয়ে যাবে, সুযোগ এলেও হাতছাড়া হয়ে যাবে। তাৎক্ষণিক সুখের পেছনে ছুটতে ছুটতে আপনি দীর্ঘমেয়াদী স্বপ্ন হারিয়ে ফেলবেন। আপনি যদি মন দিয়ে আজকের এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে নিশ্চয়ই নিজের ভিতরে কোথাও না কোথাও এই লক্ষণগুলোর ছায়া দেখতে পাচ্ছেন। এতে লজ্জার কিছু নেই, কারণ পরিবর্তন শুরু হয় স্বীকার করার মধ্য দিয়ে। আর যদি আপনি সিদ্ধান্ত নেন যে আজ আর অজুহাত নয়, অপ্রয়োজনীয় খরচা নয়, আর ভয় নয়, আর অলসতা নয়, তাহলে আপনার ভবিষ্যৎ বদলাতে সময় লাগবে না। ধনী হওয়া শুধু টাকার ব্যাপার নয়, এটা আত্মসম্মান, স্বাধীনতা আর নিজের পরিবারের জন্য নিরাপত্তা তৈরি করার বিষয়। আপনি পারবেন, যদি আপনি সত্যি বদলাতে চান। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করে যাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।